বিকেল হলেই আকাশ যখন মেঘে ঢাকা বাড়ি, মনটা শুধু খোঁজে পকোড়া পকোড়া। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। দেখো, আজ কিন্তু এই পকোড়া একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না, মনে হবে যেন এক প্লেট খেয়ে নিই। কিন্তু সাথে যদি গরম চা বা কফি হয় তাহলে আর কি দরকার। বিকেলের স্ন্যাক্স বা ইভিনিংয়ে টিফিন, এই গরম গরম চা আর সঙ্গে এই পকোড়া। দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই মাশরুমগুলো আমাদের গ্রামের মাটিতেই হয়, এই পাড়াতেই আমাদের বেশিরভাগ বাড়িতেই হয়। এটি কিন্তু এই দুর্গাপূজার কিছুদিন আগে এই ছাতুটা বেরিয়ে যায়। আর এই মাশরুমটা এভাবে আস্তে আস্তে ভেঙে এভাবে আস্তে আস্তে উপরের আঁশটা তুলে নিতে হয়। এরকম আস্তে আস্তে করলেই উপরের আঁশটা উঠে আসে। এভাবে উপরের আঁশটা তুলে একটা পাত্রে রেখে দিতে হবে। এবার এই মাশরুমটাকে হাত দিয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এটি কিন্তু টুকরো করতে কোনো বঁটি বা কোনো ছুরি কিছুই দরকার পড়বে না, হাত দিয়েই টুকরো টুকরো হয়ে যাবে। আর তার যে ডাঁটাটা সেটাও হাত দিয়ে ছোট ছোট টুকরো হয়ে যাবে। এটি কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর দেখতে তো চমৎকার, খেতে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই মাশরুমটা। যেহেতু পুজোর আগে 1-2 সপ্তাহ বেরিয়ে যায়, আর হয় না। আর এই মাশরুমটাকে ভালো করে কিন্তু হাত দিয়ে চটকে ধুয়ে নিতে হবে। যেহেতু মাটিতে হয় তখন মুখে পড়লে রগ রগ ভাব লাগবে আর খেতে খুবই খারাপ লাগবে। তার জন্য একটা এরকম ঠাকাতে জল দিয়ে ভালো করে ধুয়ে এভাবে হাত দিয়ে চিপে নিতে হবে, না হলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন খেতে সেই ক্রিস্পি ভাবটা আসবে না। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা শক্ত মণ্ড বানিয়ে নিতে হবে। প্রথম থেকে বেশি করে কিন্তু জল দেওয়া যাবে না, তখন কিন্তু ব্যাটারটা একেবারে পাতলা হয়ে গেলে সেই মুচমুচে ভাব কিন্তু আসবে না। তার জন্য একটা শক্ত মণ্ড বানিয়ে নিতে হবে। আর এইভাবেই কিন্তু অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একেবারে পাতলাও হবে না আর একেবারে শক্ত হবে না, একটা মিডিয়াম টাইপের মণ্ড বানিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে, আর তেলটা কিন্তু হাই ফ্লেমে রাখবে। ভালোভাবে গরম হয়ে গেলে তাপটা কিন্তু মিডিয়াম তাপে রাখবে। দিয়ে ছোট ছোট মার্বেল গুটির মতো মাশরুম পকোড়াগুলো ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে অন্য পাশ কিন্তু ওলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সোনালি আকার আসছে। আর তোমরা তোমাদের মতো সাইজ করে নেবে, যে যেমন টাইপের সাইজ করতে পারো। আমি কিন্তু এরকম ছোট ছোট বলের আকারে করে নিয়েছি। এবার সোনালি আকার এসে গেলে একটা ছান্তাতে ভালো করে ছেঁকে একটা টিস্যু পেপারের উপর রেখে দেবে। তাহলে বন্ধুরা, এই পকোড়া রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাড়ি থেকে অতিথি এলে এই গরম গরম মুচমুচে পকোড়া বানিয়ে দিতে পারো। খুব কম সময় অল্প উপকরণে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো। তাহলে চলো, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ততক্ষণ ভালো থাকবে।